ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা জয়দেবের কেন্দুলি মেলা সম্পর্কে যাব। আমরা আজকে মেলা সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো। এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানেই জয়দেব বসে গান লিখতো। গীত গোবিন্দ রচনা করে জয়দেব বসুদেব নামে। জয়দেবের বিখ্যাত সাহিত্য কীর্তির মধ্যে একটি, যেটি বাংলার তৎকালীন সময়ে যে ব্রাহ্মণ্যবাদ বা ধরো তৎকালীন সময়ের যে যে বৈষ্ণব ভাবাবলী বলো, সেখানে একটা বিশাল বড় পাঠ মূল অধ্যায় করা পড়েছে। তো সেই জন্য জয়দেবের মাহাত্ম্য আর জ্ঞানদাসকে জয়দেবের ভাবশিষ্য বলা হয়। অর্থাৎ সে ওই ধারণাটাকে, এই মতামতকে, অ্যাকচুয়ালি এই মতামতগুলো হচ্ছে, এটা না শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন স্তরকে ব্যাখ্যা করেছিল। মানে প্রেমকে এরা ভিন্ন ভিন্ন উপভোগ করেছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে বসে জয়দেব গান গাইতেন। তো এটা একটি মধ্যপ্রাচ্য যুগের পঞ্চশীর মন্দির। মন্দিরটার নিদর্শন আমাদের দেখানো হচ্ছে। আর তার পাশে আরেকটা জায়গায় আমরা খুব সুন্দর একটা রাধা গোবিন্দের ছবি আর বেশ কিছু টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দেখো সমস্ত কিছুই রয়েছে। এটা আমরা এটা আমার একটা ভাই তুলেছিল। প্রচন্ড রকম নেশা করে থাকে সবাই এই মেলাতে। তো তো সেখানকার তার নিজস্ব তোলা একটা ভিডিও, যেখানে আমরা রাত্রেবেলা এরা সবাই মিলে একসাথে ছিলাম। রাত্রেবেলা সারা রাত এখানে কাটিয়েছিলাম। তারপরের দিন সকালবেলা সকাল ৬টার সময় স্নান করে সূর্যের প্রণাম করে, মানে দেখো মকর সংক্রান্তি জিনিসটা কি? মকর সংক্রান্তি, সংক্রান্তি শব্দের উৎস, মানে উৎস হচ্ছে যে কোনো একটা মাস শেষ হচ্ছে। এবার সেই সময়কালে আমাদের কৃষি প্রধান বাংলায় কৃষির একটা মাস ছিল। বাংলায় না কখনোই ক্ষত্রিয়, ব্রাহ্মণ বা এরকম প্রাধান্য দেখা যায়নি। বাংলায় সারা জীবনে কৃষিকে একটা বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলায় চাষকে, এই ধরনের মেলাগুলো আসলে গঙ্গা স্নান জাতীয় একটা উৎসব মনে করে। একটা সামান্য শুকনো নদীতে কিভাবে জোয়ার আসে রাত ৩টের সময়, এটা আপনি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। আপনার জন্য একটা অবিশ্বাস্য জিনিস রইল জয়দেব আর পদ্মাবতী। পদ্মাবতী ছিলেন জয়দেবের প্রেমিকা, যিনি জয়দেবকে ভালোবাসতেন তার জীবনের সমস্ত কিছু দিয়ে, যেটা রাধিকা শ্রীকৃষ্ণের প্রতি করেছিল। তো উনিও ঠিক সেরকম ভাবেই ভালোবেসেছিলেন। প্রেম, প্রেম শব্দটা সম্পর্কে আমরা যতই ব্যাখ্যা করি, ততই এটাকে গূঢ় করতে এসে দাঁড়ায়। প্রেম যে পায়, সেও প্রেমের মর্যাদা রাখতে পারে না, আর যে পায় না সেও প্রেমের আফসোস করে। প্রেমিক আর প্রেমের এই যে সম্বন্ধ, প্রেমিক আর প্রেমের এই যে দূরত্ব, ভালোবাসার এই যে বিন্যাস, দেখি কবি জয়দেব খুব ভালোভাবে তুলে ধরেছে। জয়দেবের একটা পর্ব আছে, যেটা আমি পরবর্তীতে পড়েছিলাম। বলছে কুরুক্ষেত্রের মধ্যে রাধা রানীর সঙ্গে শ্রীকৃষ্ণের একবার দেখা হচ্ছে। তো রাধা রানী শ্রীকৃষ্ণকে বলছে, কোথায় তোমার মধুর বাঁশি? বাঁশি বলতে মনে পড়লো, আজকের এই মেলাতে আমি একটি বাঁশি কিনে এনেছিলাম। এখানে আমি একটি গৌণ চরিত্র, যে মেলা ঘুরতে গেছি